আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কত ধনী কত গণী, কত ধনী কত গণী আল্লাহর কাবায় যায়। কেঁদে কেঁদে ওই না তারা গহনা মাপি চায়। কাবা কাবা নামে শুনি চোখে দেখি না। আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। গরিব আমি এতিম আমি কাঁদি যারে যা। আল্লাহর কাবা দেখব আমি আমার যাওয়া হলো না। কাবা কাবা নামে শুনি চোখে দেখি না। আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना अतौना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई कलेमा पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড় পড় সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ভাই এইখানে আসেন ভাই। এই দেখো এই ডেকে দাও। দেখেন ভাই উঠে আসি, আরে উঠে আসি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আপনার দরবারে
গোনামাকা হাত দুখানা তুলেছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের বার করে দেবেন না। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে জীবনের গুনাহগুলো মাফ করে দি। আমার আল্লাহ, দুনিয়ার জমিনে চলা বলার পথে আজকে আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আল্লাহ রে, সংসারের জ্বালাক বিবি বাল বাচ্চা জ্বালায় তোমার নাম, তোমার হাবিবের নাম আমরা জপতে পারিনি। আয় আল্লাহ, এই জান্নাতের বাগান আমরা বসেছি এই মরিচার গ্রামে। আল্লাহ, আবার বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলিছে। আল্লাহ, আমাদের সকলের ঈমানের জ্যোতি আল্লাহ আপনি বাড়িয়ে দেন। আমার আল্লাহ, এই মহাবীর বসে হাত দুখানা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আল্লাহ রে, আজ তারা কাফন পরে কবরে ধরা দিয়েছেন, জীবনে কোনদিন ওই আব্বা মায়ের কবরে একটা কম্বল দিতে পারবো না। আল্লাহ, খালি কাপড়ের কাপড় জড়ি কবরে তুলে দিয়েছে। আল্লাহ, ওই কবর আযাব যেন দেবেন না। এই বিশ্ব নবীর মাহফিলের ওসিলায় তাদের কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে দুটো পয়সার জন্য কাজ দাঁড়ে না গেছে। আল্লাহ, তারা গান বাজনা করিনি মাবুদ গো, এই জান্নাতের বাগান তারা লাগিয়েছে। আমি গুনাহগার, সমস্ত ভাইদের হাত দুখানা তুলি। আল্লাহ, ওদের মনের আশা তুমি পূর্ণ করে দাও, ওদের মা বাপের কলজে ঠান্ডা করে দাও। কিয়ামতের দিন, যেদিন সূর্য 12টা মুখ ছেড়ে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, সবাই কাঁদবে নফসি নফসি বলে। ওই দিনকে আল্লাহর সাজমে ছায়া ওদেরকে আল্লাহ আপনি দান করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আমার ভাই, আপনাদের সকলের আপনজন আলহাজ হযরত মাওলানা ভাই আলী হোসেন সাহেব ও আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার ভাই মাওলানা ওহিদুর রহমান সাহেব, সমাগত আমার দিন দরদি
আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কোন হসপিটালে না শুবিয়ে, রোগের যন্ত্রণায় বাড়িতে না রেখে এই সুন্দর মাহফিলে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজ আমরা দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বেকার করে ফেলেছি, সংসার সংসার করে আমরা সময়টা আজকে লস করে ফেলেছি। একবার যদি বালিশে মাথা দিয়ে চিন্তা করি যে আজকের আমি আছি, কালকে আমি থাকবো না, কত মোড়ল, কত মাতব্বর, কত টাকাওয়ালা, কত জমির মালিক, কত বাড়ির মালিক, আজকে তারা চলে গেছে বাবা। এক টুকরো কাফন ছাড়া ঘরের একটা ইট নিয়ে যেতে পারিনি, এক টুকরো জমি নিয়ে যেতে পারিনি, সম্বল কাফনের কাপড়। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই মরণের কথা স্মরণ করে এই পবিত্র মাহফিলে বাচ্চারা, ছেলেরা আপনাদের আহ্বান করেছে, আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাতেন না, লৌহ কলম আল্লাহ বানাতেন না। পৃথিবীর জমিনে বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছে, আমার নবীর কোনো জোড়া মিলবে না। আমার নবী 63টা বছর ভালো ঘুমাতে পারলেন না, আরাম করতে পারলেন না, ভালো পেট ভরে খেতে পারলেন না। আমার নবীর বিবি, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি, আমি দেখে দেখে দেখেছি আপনার চোখের পানিগুলো নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। নবী গো, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার কি দরকার এত কান্নার? হেদা, আপনি তো নিষ্পাপ, আপনি বেগুনাহ, আল্লাহ আপনাকে দোস্ত বলেছে, আপনি কাঁদেন কেন? ও মরিচার ভাইরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি গড়াতে থাকবে, আমার চোখের পানি পকেটে পড়বে যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা আল্লাহর জান্নাতের টিকিট না পাবে। জি, এমন দরদের নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী একমাত্র আমাদের নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, রহমতের নবী। তাই আজকে আমরা সেই নবীর উম্মত, জীবনটা বেকার করে দিলাম। আজকে আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে। তাই প্রত্যেককে বলছি, সময়টা নষ্ট করো না।
একবার সময়ের দিকে তাকিয়ে মরণের কথা মনে করে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, নিজের জীবনটা একটু গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখেননি আমার পাশে হাজী ভাই বসে আছেন, আমার মাওলানা ভাই, অনেক হাজিরা আছে বাবা, তারা চামড়ার চোখে দেখেছে গো ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরের কবরটা দেখা যায়। ভাইরা গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, আমার নবীর মেজো মেয়ে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন, মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন, আবার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার হচ্ছে উম্মে কুলসুম। ও ভাই, এমন কপাল কজনের হবে গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, তারপর উনি আমিরুল মুমিনিন, তারপর আমার নবী নিজে বাবা জান্নাতের টিকিট দিয়ে গেছে। ও ভাই, উসমান গনির রিওয়ায়াতে দেখা গেছে গো, উনি যখন কোনো কবর খোলা যেতেন, বাবা কবরের পাশ দিয়ে যেতেন, উনি ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। সঙ্গীরা বলতেন আমিরুল মুমিনিন, ওগো নবীর জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমার নবীর সাহাবী চিৎকার করে বলেছিল, বাবারা বাবারা, আখিরাতের প্রথম গেটটা যে কবর। আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি, আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আজকে আমি আমিরুল মুমিনিন হতে পারি বাবা, কিন্তু কবর আমার একা থাকতে হবে, কবর আমার চেনে না। ও মদিনার সাহাবীরা গো, আমি কবর খোলা যখন আসি, আমি চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো এমনি এমনি করে গড়িয়ে যায়। জি, আজকের আমরা কি কাজ করেছি বাবা? হ্যাঁ, আজকের আমরা কি কাজ করলাম যে মরণের পরে মুক্তি পাবো, মরণের পরে নাজাত পাবো? জি, মরণের পরে আল্লাহর জান্নাত পাবো। আজকের বলুন, তাই দুনিয়াতে বেশি লাফালাফি দাফাদাফি করো না। এ দুনিয়াটা আমার তোমার জন্য লাফালাফির জায়গা না, এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েদখানা, জেলখানা। এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব, তত আমার আপনার জন্য কবরটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সব একটু মিলেমিশে বললেন না? জি, আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ, জি সুবহানাল্লাহ, মুখ দেওয়ার বার হয় না। মসজিদে গেলে সে লাস্টের কাতারে দাঁড়াবে, শুধু খুতবাটা দুই রাকাত নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই জানে। জি, বাস, পেছনে আর চাচার পাওয়া যায় না। খবর কি চাচা? বলতে বাড়ি গিয়ে পড়বানি। ও সারা জীবন বাড়ি গিয়ে পড়ে, খোদার ঘরে পড়ে না, আর বাড়ি গিয়ে পড়বে নামাজ। জি, তাহলে আজকের আমরা কত বড় বাট পাড়। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এ দুনিয়ায় তামাশা করো না। এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফির দুনিয়া না। জি, তুমি আমি মাটির মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজ আমি তুমি হতে পারি, তবে তো লাভ পাবে। আপনাদের ভাঙড় থানার পাশে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, তিনি ঘুমিয়ে আছেন। প্রতিটা মানুষ
তেনার নাম বলছি, মুখে মুখে তেনার নাম। কেন? জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে, তাই প্রত্যেকটা মানুষ ভুলতে পারছে না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ ঘটিয়ারি আল্লাহর ওলি, মাঝেরাইট আল্লাহর ওলি, তারা জীবনটা তৈরি করে চলে গেছে, তাই মানুষ ভুলতে পারছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। ভাইরা গো, যে ছেলের জন্য তো লাফালাফি করলেন, মেয়ের জন্য তো কষ্ট করলেন, ও ভাই আজকের লক্ষ্য করে দেখুন জীবনটা বেকার। ওই ছেলে আপনি পাবেন না, মেয়ে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে জীবন তৈরি করেছেন, মরণের পরে এইটা হচ্ছে আপনার সম্বল, এছাড়া কিছুই পাবেন না। জি, বেশি লাফালাফি দাবাতাবি করলে হসপিটালে শোভাবে। জি, আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরেলি যাবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই স্মরণ করুন আল্লাহকে। আল্লাহ যদি ইচ্ছা করে পায়খানা পর্যন্ত তোমার খাওয়াবে, অত সহজ না। হ্যাঁ, নূহ নবীর আমলে 950 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইতিহাসে লেখা আছে মাত্র 39টা মানুষ 950 বছরে ইমানের কলমা পড়েছিলেন। কত বছর বললাম? 950 বছর। কজন পড়েছে? 39 জন। আর আমার নবী 63 বছরে কোটি কোটি মুসলমান। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খোলেন দিন, সুবহানাল্লাহ। এই বিরানি সব কোলে কোলে দেবো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখুন বাবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না, আল্লাহু আকবার বলতে মন চায় না, তাকবীর দিতে মন চায় না, দরুদ পড়তে তা বেগারে। জি, আল্লাহু আকবার। কবে সারবে মুসলমান? কবে শোধরাবে? জি, আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করবে, নূহ নবীর পাথর কাকর মেরেছিলেন। আল্লাহর নবী নূহ